আমার নাম বিশ্বজিৎ সমাদ্দার। আমি পশ্চিমবাংলার হাবড়াতে থাকি, উত্তর চব্বিশ পরগনা জেলা। আমি ব্যবসা করি এবং সাথে সাথে সমাজসেবা কাজের সাথেও আমি যুক্ত আছি। পেট্রোল গাড়িটা খুব কমফোর্টেবল এবং টাটা গাড়িটা এত সুন্দর সব দিক থেকে, যার জন্য আমি মনে হয় ফার্স্ট টাইম আমাদের বারাসাত ভিকেলসে অটোমেটিক টাটা কার ফার্স্ট টাইম ডেলিভারি নিই। এবং আমার দীর্ঘদিন থেকে, যেদিনকে থেকে টাটা কোম্পানি এই গাড়িটা লঞ্চ মানে এর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় করেছে, সেদিনকে থেকেই আমি গাড়িটার পিছনে লেগেছিলাম যে যেদিনকেই ফার্স্ট আসবে আমি ফার্স্ট গাড়িটা নেব। আমরা এই গাড়ি লংয়েও যাই, আমি গাড়ি নিয়ে প্রচুর ঘুরতে যাই। ইন জেনারেলি বেশি ঘুরতেই যাই, ট্যুরে বেশি যাই। আবার মানে আমাদের শহরেও আমি গাড়িটা নিয়ে ঘোরাফেরা করতে হয়। গাড়িটা নিয়ে ঘুরতেই বেশি পছন্দ করি এবং গাড়িটা ঘোরার জন্য খুব আনন্দ, মানে খুব আরামদায়ক গাড়ি। গাড়ির ভিতরের যে জায়গাগুলো, বিশেষ করে আমরা যখন গাড়িটা চালাই, সামনে অনেকটা জায়গা, আমার পাশের যে ড্রাইভারের পাশের যে সিটটা সেটাও অনেকটা জায়গা, এবং পিছনের যে সিটটা সেই সিটটায় পাটা অনেকটা ইজিতে মেলা যায়। আর বুট স্পেস যেটা আছে সেটা সমস্ত কিছু জিনিসপত্র রাখার পরেও এতটা জায়গা থাকে যে ওখানে আরেকজন মানুষ বসতে পারে, যার জন্য বুট স্পেস নিয়ে তো কোনো কথাই হবে না। সবথেকে কমফোর্টেবল আমার লেগেছে পাহাড়ের রাস্তায় গাড়িটা চালাতে। গাড়ি যখন চালাচ্ছি পাহাড়ের রাস্তায়, আপ অ্যান্ড ডাউন যেটা যাই হচ্ছে না কেন, যখন হচ্ছে আপেও কোনো প্রবলেম হচ্ছে না, ডাউনেও কোনো প্রবলেম হচ্ছে না, এবং গাড়ি যে চলছে সেটাও বোঝা যাচ্ছে না। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত ভালো, এবং সবথেকে বেশি ভালো লাগছে আমার পাহাড়ে। তেমনি আমরা যখন লং ড্রাইভে যাই, বিশেষ করে সমতল এরিয়ায় যখন লং ড্রাইভে যাই, একদম স্মুথলি গাড়ি চলে, মাটি কামড়ে গাড়িটা চলে, এবং গাড়িটার একটুকু মানে ডিসব্যালেন্স হয় না। ইঞ্জিন অবশ্যই এই গাড়িটার ভালো, আউটলুকটা এত বিউটিফুল, মানে দারুণ বিউটি। আউটলুকটা হচ্ছে গিয়ে একদম এক কথায় 100%। হাইওয়েতে সবথেকে এনজয় হয় এই গাড়িটা। আর যখন সিটিতে চালাচ্ছি, বিশেষ করে অটো গিয়ারের জন্য আমার যেটা মেনলি সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ার চেঞ্জ করতে লাগছে না, এবং গাড়িটা খুব স্মুথলি চলে, এবং সেক্ষেত্রে অনেক সুবিধা। অবশ্যই সিটি, তবে লংয়ে বেশি ভালো। 110-120-তে যাচ্ছে, সেই সময় গাড়িটা একটুকু ডিসব্যালেন্স হচ্ছে না, এবং গাড়িটা মনে হচ্ছে না যে গাড়িটা এত জোরে চলছে। এই যে টেকনোলজিটা বেশি আমার বেটার লাগছে অন্য গাড়ির তুলনায়। সব জায়গায় তো ভালো রাস্তা থাকে না, ভালো রাস্তায় চলতে চলতে সামনে গর্ত চলে আসে, কিন্তু গর্তর ওখানে সকারটা এত ভালো যে সেই যে সেই জার্কিংটা হয় না, মোটামুটি স্মুথলি গাড়ি চলে। এবং সবথেকে কি এইটার পাওয়ার স্টিয়ারিংটা এত ভালো যে উইদিন সেকেন্ডের মধ্যে সামনে গর্ত আসলে সেটারে ওভারকাম করা যায়, এবং গর্ততে পড়লেও কোনো সমস্যা হয় না। রেটিং তো 5 দিতেই হবে। গাড়ির সেফটি বলুন, সিকিউরিটি বলুন, বা এর এত সেন্সারগুলো ভালো, বা এর বিল্ড কোয়ালিটি বলুন, বা বাকি আদার্স যে ইন্টেরিয়ার্সটা সব মিলে, মানে সব মিলে 5 রেটিং তো ঠিক, একদম ঠিকঠাক। এবং এই গাড়িটা সবথেকে ভালো হচ্ছে যে এটা 6টা এয়ার ব্যাগ আছে। আমি আশা করবো কারো যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু 6টা এয়ার ব্যাগ মানে এটা খুবই ভালো। গাড়ির যে স্পোর্টস মোড আছে, স্পোর্টস মোডে আমরা যখন গাড়ি চালাই, স্পোর্টস মোড যখন দেওয়া হয়, বিশেষ করে লংয়ে, স্পোর্টস মোডে গাড়ি এত স্মুথলি, এত সুন্দরভাবে স্মুথলি চলে। এবং অনেক গাড়ি চালিয়েছে, কিন্তু এটার স্পোর্টস মোডটা দারুণ। এই গাড়িটায় যে সাউন্ড সিস্টেম হারমানের, এই সাউন্ড সিস্টেমটা যখন আমরা গান চালাই, তার যা ভলিউম বা এত সুইটেবল, মানে এত সুইট, মানে সব থেকে যদি বলবো যে ভিতরের যেটা এই সাউন্ড সিস্টেমে অন্য গাড়ির তুলনায় এই হারমানটা অসাধারণ, এক কথায় মানে অসাধারণ সাউন্ড সিস্টেম। টাটা কার বেস্ট চয়েস, এই কারণেই আমাদের টাটা কার বেস্ট চয়েস। দেখুন, ফার্স্ট হচ্ছে কি দাম। গাড়িটার যে দাম, সেই দামের তুলনায় গাড়িটার সমস্ত কিছু ফিচার্স বেশি, সব দিক দিয়ে সেফটি বেশি, তাই স্বাভাবিকভাবেই টাটা কার কিনবো। যেই আমার সাথে কথা বলে, এবং আমার সাথে কথা বলে আমি টাটা কার কেনার পরে অনেকেই এই গাড়িটা কিনেছে, এবং আমাকে যেই জিজ্ঞেস করে প্রত্যেককেই বলি যে টাটা কার সত্যি ভালো গাড়ি সব দিক থেকে। টাটা কার গুড, বেটার, বেস্ট।